আত্মা ফিরে আসে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের গল্প। এক মৃত শিশু যখন প্রতিশোধ নিতে ফিরে আসে তখন কি ঘটতে পারে? আসুন তবে শুনে নিই আজকের গল্প। নিবারণের চায়ের দোকানে আড্ডা বসেছিল। রোজই বসে, নানান রকম বিষয় নিয়ে কথাবার্তা হয় রোজই। গ্রামের কিছু খেটে খাওয়া মানুষ গ্রামের এই ছোট্ট চায়ের দোকানে ঠিক সন্ধে 6:30টায় এসে জড়ো হয়। সারাদিন খেতে কাজ করে সন্ধেবেলা বাড়ি ফিরে একটু মুড়ি বাতাসা খেয়েই নিবারণের দোকানে চলে আসে ওরা। নিবারণ নিজেও পরের জমিতে খাটে, তারপর সন্ধে হলে দোকানে আসে। হরি, নিমাই, গৌর, স্বপন ও আরো অনেকে এসে পড়েছে দোকানে। হরি বলল, নিবারণ দা, কড়া করে চা হবে সকলের জন্য? নিবারণ হেসে বলে, সে আর বলতে হবে না ভাই, চা কি তোমাদের কোনোদিনও খারাপ দিয়েছি বলো তো তোমরা? আরে তোমরা হলে গিয়ে আমার দোকানের লোক কি, এই তোমাদের জন্য তবু কিছু করে কমে খেতে পাচ্ছি ভাইয়া। এ বসো বসো, চা বানিয়ে দিচ্ছি, খাবে তো? নিমাই বলল, আজ জমিতে কাজ করতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে জানিস। হরি ফোড়ন কেটে বলল, কেমন করে জানবো ভাই, ওই জমিতে তো আর আমরা কাজ করতে যাইনি। এই কথায় হেসে ওঠে সকলে। নিমাই বলে, তোদের সবেতেই শুধু হাসি পায়, যা কিচ্ছু বলবো না তোদের। গৌর বলল, রাগ করিস নে ভাই, জানিস তো হরেটা অমনি, বল কি হয়েছে? সাথে সাথে হরিকেও এক ধমক দেয় গৌর। হরে, আর যদি কথা কয়েছিস তবে তোর চায়ের দাম আজ তুই দিবি, এ বলে দিলাম। ওষুধে কাজ দিয়েছে। হরি এক্কেবারে চুপ। আসলে রোজগারি চায়ের আড্ডায় হরি বাদে আর সকলেই পালা করে চায়ের দাম দিয়ে থাকে। হরি বড় গরিব, খড়ের ছাউনি দেওয়া ঘরে একমাত্র অসুস্থ বোনকে নিয়ে সে থাকে। পাড়ার নিতাই মুদির দোকানে সকালে ভাই ফরমাস খাটার কাজ করে, বিকেলবেলা বাড়ি ফিরে বোনের সেবা করে। নিতাই মুদি অবশ্য তাকে দুবেলা কাজে রাখতে চেয়েছিলেন, কিন্তু হরি রাজি হয়নি। গ্রামের বিধু শ্যাকরার মেয়ে পদ্ম সকালবেলায় এসে তার বোন নিভার দেখাশোনা করে। বড় ভালো মেয়ে পদ্ম। তারা হলে এই স্বার্থপর পৃথিবীতে এমন স্বার্থহীন হয়ে কেউ পাড়ার লোকের জন্য চিন্তা করে? নিভার জীবন প্রতি কতদিন এমন ধিকে ধিকে করে জ্বলবে হরি জানে না। তবুও সে আশায় বুক বাঁধে, নিভা একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে, তাকে দাদা বলে ডাকবে। তার মুখে দাদা ডাক শোনার জন্যে এই 18 বছর ধরে অপেক্ষা করে আছে সে। কোন ছোটবেলায় মা বাপ মরেছে। হরির মনে পড়ে পাশের গ্রামে মামা বাড়িতে তারা থাকতো। বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় দাদু তাদের নিয়ে গিয়ে নিজের বাড়িতে রেখেছিলেন। বাবা সকালের দিকে ঘরে বসে থাকতেন আর সন্ধ্যা হতেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। তারপর গভীর রাতে আকণ্ঠ মদ গিলে বাড়ি আসতেন। একটা গানও গাইতেন বাবা, কি যেন গানটা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। পিরিতি ও পিরিতি যাস না রে আমায় ছেড়ে, পিরিতি ও পিরিতি যাস না রে আমায় ছেড়ে, আমার ভরা ডুবি তোর বুকেতে, ও আমার ভরা ডুবি তোর বুকেতে, নেরে বারামায় নিজের করে, পিরিতি ও পিরিতি যাস না রে আমায় ছেড়ে,
পিরিতি অপিরিতি যাস না রে আমায় ছেড়ে। এই একটা গান বাবা রোজ গাইতেন। হরির মা ভয়ে জড়সড় হয়ে থাকতেন। দাদু অবশ্য ততক্ষণে ঘুমিয়ে পড়তেন, তাই একটা বছর ধরে কিছুই টের পাননি। হরির বয়স তখন মাত্র 7 বছর, আর নিভা 3 বছরের। জন্ম থেকেই রুগ্ন মেয়েটি, আর সেটিই হলো কাল। প্রায় রাতেই বাড়ি ফিরে আসার পর তার বাবাকে বলতে শুনেছে, বাপের জমিদারিতে এসে বসে আছিস, এদিকে মেয়েটা যে মরতে বসেছে সেদিকে হুঁশ নেই। পর পুরুষের সাথে ঢোলাঢলি শেষ হলে তুমি তো চোখে পড়বে। আমি কি কিছু দেখি না ভেবেছিস? নষ্ট মেয়ে মানুষ। আমি বাড়িতে থাকি, তোর সহ্য হয় না। তুই চাস আমি বেরিয়ে যাই, আর অমনি সে বেটা এসে ঘরে ঢুকে পড়ুক। হবে না, বুঝলে রূপারানী, সে গুড়ে বালি। হারাম যদি এই শর্মা বেঁচে থাকতে তোর শখ পূরণ হবে না। আবার বাপ মা সোহাগ করে নাম রেখেছে দেখো, রূপা। মরি মরি, এই তো রূপে ছিড়ি। অমন রূপে আমি মুটি। এমন রূপ জ্বলে ছাই হয়ে যায় না কেন? মর মর, তুই মর। তুই মরলে তবে আমার পড়া জিরবে। আমার খাবি, আমার পড়বি, আর 12 ভাতারের কাছে কতর মারাবি। তুই মর। মা এসব কথা শুনেও কিছু বলতো না। আগে ফুপিয়ে কাঁদত, পরের দিকে আর কান্নার শব্দ শুনতে পেত না হরি। তখন কথাগুলো বলতে বলতেই দাওয়ায় লুটিয়ে পড়তো গোপেশ্বর, আর তাকে ডেকে তোলা যেত না। অনেক চেষ্টার পরেও বাবাকে তুলতে না পেরে মা ঘরে ঢুকে শিকল দিত। এরপর মা ঘরের ভিতরে থাকলেও মায়ের চাপা কান্না শুনতে পেত হরি, আর মনে মনে খুব রাগ হতো বাবার উপর আর মায়ের উপরেও। ছেলে মেয়ে কাউকেই যে ওরা ভালোবাসে না এমন কথাই মনে হতো। তখন অসুস্থ বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ছোট্ট হরি বলতো, একদিন মায়ের কষ্ট আমি ঘোচাবই, দেখিস বোন, আর তোকেও ভালো করে তুলবেও। তখন দেখবি বাবাও আগের মতো ভালো হয়ে যাবে। আমরা তখন খুব সুখে থাকবো রে। গ্রামের কেউ আর আমাদের খারাপ কিচ্ছু বলতে পারবে না। ঘুমন্ত নিভা দাদার এই প্রতিশ্রুতির কথা জানতে পারেনি কিছুই, কিন্তু হরির সব কথা মনে আছে। একটু মনকে শান্ত করতে পারলেই সেসব কথা মনে ভেসে ওঠে। আজকেও তেমন হলো। মনটা খুব খারাপ হয়ে গেল, কেঁদেই ফেলতো হয়তো, কিন্তু এমন সময় মনের চটকাটা ভেঙে গেল। গৌরের হাতের মৃদু ঠেলায় চমকে ওঠে হরি। গৌর বলে, কিরে হরে, কোথায় হারিয়ে গিয়েছিলি বাবা? নিমেটা কি বললো শুনেছিস তো? তুই কিছু বল। হরি মাথা চুলকাতে থাকে, তারপর বলে, তোমরা যেটা ঠিক মনে করবে তাই হবে। সে যে আসল কথাটা শুনতে পায়নি সেটা ওদের বুঝতে দিলে চলবে না, তাহলে ওরা মজা করবে ওকে নিয়ে। নিবারণের চা তৈরি। সে হরিকে ডাক দেয়, হরে, চাটা নিয়ে যা দেখি। হরি সাগ্রহে উঠে দাঁড়িয়ে চা নিয়ে আসে সকলের জন্য। চা খেতে খেতে আবারও আলোচনা শুরু হয়। আলোচনা থেকে যা বোঝা গেল তা হলো এই যে নিমাই আজ খেতে কাজ করার সময় যখন ধানের চারা রোপণ করছিল, তখন সে লক্ষ্য করে আলের ধারে একটা ছোট্ট মেয়ে বসে কাঁদছে। তখনও ভালো করে সূর্যের আলো ফোটেনি। মেয়েটির কাছে গিয়ে নিমাই তাকে আশ্বস্ত করে। তারপর কথা বলে জানতে পারে মেয়েটির মা তাকে একটা লোকের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে।
সেই লোকটি তাকে খুব অত্যাচার করত, তাকে শিকল দিয়ে বেঁধে রাখত, আর কয়েকদিনের মধ্যেই মেয়েটিকে শহরে নিয়ে যাবে বলেছিল। কাল রাতে কোনো রকমে সে সুযোগ পেয়ে পালিয়ে আসে। বাড়ির রাস্তা সে চেনে না, তাই কাল রাত থেকেই সে এখানে এসেই বসে আছে। এমন করে কাঁদলে কি কথা বোঝা যায়? কান্নাটা একটু থামা দেখিনি। তুই আমার সাথে চল। এতক্ষণ যা বলেছিস তা শুনে তোকে আর বাড়িতে ফিরিয়ে দিতে পারি না। তুই আমার সাথে আমার বাড়িতে থাকবি। আমার মা আছে আর একটা ছোট বোন আছে, তোর অবশ্য দিদি হবে। মেয়েটি কান্না থামিয়ে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে নিমাইয়ের দিকে। নিমাই সেই মেয়েটিকে সকালেই বাড়িতে নিয়ে এসেছে। বাড়ির লোকেরা সব কথা শুনে মেয়েটিকে আশ্রয় দিয়েছে। ছোট্ট মেয়ে হলে কি হবে, বেশ কাজের মেয়েটি, গুছিয়ে কথা বলতো ওস্তাদ। এই যেমন নিমাই যখন মেয়েটিকে নিয়ে বাড়িতে এলো, মেয়েটি প্রথমে ঘুরে ঘুরে বাড়ির চারপাশ দেখল, তারপর দরজার আগুল ঠেলে বাড়িতে ঢুকল। নিমাইয়ের মা গিরিবালা বারান্দায় ঝাঁট দিচ্ছিলেন। ঝাড়ু দেওয়া থামিয়ে তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ছেলে আবার কাকে সঙ্গে করে নিয়ে এসেছে? মেয়েটি গিরিবালাকে প্রণাম করতে ছুটে গেল। প্রণাম শেষে যখন সে মাথা তুলল, তখন গিরিবালার চোখের কোণে জল এসে গেল। তিনি বললেন, আহা থাক থাক বাছা, আমার সুখী হও। কাদের মেয়ে গো তুমি? বড় সুন্দর মুখখানি। মেয়েটির নাম জানা গেল ইরা। ইরাকে ঘরের ভেতরে নিয়ে গেলেন গিরিবালা, আর নিমাই তখনও দাওয়ার কাছেই দাঁড়িয়েছিল। মেয়েটি আসা মাত্রই যেন বশ করে ফেলেছে মাকে। মেয়েটি বলল, তোমাদের বুঝি এখনো নিকোনো হয়নি? আমাকে খানিক গোবর এনে দাও, আমি আজ নিকিয়ে দিই। গৃহিণী হা হা শব্দ করে বললেন, আরে না না, সে কি, তুমি ছোট মেয়ে, আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছ, তোমাকে কি কাজ করতে দিতে পারি? মেয়েটি বলল, তা হবে না, আমি তোমাদের মেয়ের মতো হয়েই থাকতে চাই, দাও দেখি গোবর এনে। গিরিবালা অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন। মেয়েটির বয়স বড়জোর 6 কি 7 বছর হবে, কিন্তু তার কথা শুনে মনে হয় যেন সংসারের অনেক অভিজ্ঞতা সেই অল্প বয়সেই অর্জন করে ফেলেছে। নিমাই এবার অস্থির হয়ে বলে উঠল, তোমরা মায়ে জিয়ে কি করবে দেখে নাও, আমার ওদিকে মেলা কাজ পড়ে আছে। এরপর নিমাই চলে যায় ক্ষেতের কাজে। ফিরে আসে সেই বিকেলবেলা। বাড়ি ফিরে এসে দেখে ইরা তার মা আর বোনের সাথে বেশ জমিয়ে গল্প করছে আর খিলখিল করে হাসছে। নিমাই তাওয়ার উপরে রাখা জলের ঘটি আর গামছা নিয়ে হাত পা ধুতে চলে যায়। তারপর দুটো মুড়ি বাতাসা খেয়ে নিবারণের দোকানের নিত্য গপ্পের আসরে এসে যোগ দেয়। নিমাইয়ের কথা শুনে সকলে বেশ উৎসুক হয়ে উঠল। গৌর বলল, মেয়েটা আর কিছু বলেছে? ওর পরিবারের কথা বা বাড়ি কোথায়? জানি না গৌরদা, আমার সাথে তো আর কথা হয়নি, তবে মাকে কিছু বলেছে কিনা সেটা রাতে বাড়ি গিয়ে জানতে পারবো। স্বপন বলল, খুব অবাক লাগছে, মেয়েটি এত সরল, অথচ তার মা কি করে তার প্রতি এত নিষ্ঠুর হতে পারলো কে জানে বাবা। নিবারণ এতক্ষণ সব কথা শুনেছে। এবার নিবারণ বলল, এমনই হয় গো দাদা, এমনই হয়। এই আমি আর আমার বউ আজ কতগুলো বছর ধরে সন্তানের মুখ দেখবো বলে হা পিত্তেস করে বসে আছি, আর এইদিকে একজন তো সেই কবে আমাদের কাঁদিয়ে মায়া কাটিয়ে চলে গেছে। আমরা হতভাগ্য বাপ মা, কিছুই করতে পারিনি। আর এদিকে একটা ফুটফুটে মেয়ের ওপর কতই না অত্যাচার হয়েছে। ভাই নিমাই, তোমার কথা শুনে মেয়েটারে একবার ভারী দেখতে ইচ্ছা করছে গো। নিমাই বলল, আচ্ছা আচ্ছা বেশ, কাল তো শনিবার, তোমরা তাহলে সন্ধেবেলায় আমার বাড়িতে সকলে এসো। গরিব মানুষ, মন্ডা মিঠাই খাওয়াতে না পারলেও মুড়ি বাতাসা দিয়েই না হয় খাতিরদারি হবে খন। সকলে এক বাক্যে তাকে সায় দিল। সেদিনের আলোচনা সেখানেই শেষ হলো।
নিবারণ বাড়ি ফিরে তার বউকে ইরার কথা জানালো। নিবারণের স্ত্রী মায়া ইরাকে একবার দেখার জন্যে বড়ই উতলা হয়ে উঠল। নিবারণ অনেক করে বোঝালো, কিন্তু সে অবুঝের মতন বলেই চলল, লক্ষ্মীটি, তোমার পায়ে পড়ি, একবারটি নিয়ে চলো, মেয়েটিকে দেখতে বড় স্বাদ হচ্ছে। অগত্যা নিবারণ তাকে কথা দিল যে একদিন অবশ্যই সে নিয়ে যাবে। মায়া নিবারণের ওপরে ভরসা করতে পারল না। মনে মনে ঠিক করল পরদিনই সে নিমাইয়ের বাড়িতে গিয়ে মেয়েটিকে দেখে আসবে। কিন্তু মুখ ফুটে এ কথা সে স্বামীকে জানাতে পারল না, পাছে সে বকা খায় এই ভয়ে চুপ করে রইল। পরদিন নিমাই জমিতে কাজ করার জন্য বেরিয়ে যেতেই মায়া দৌড়ে তালা ঝুলিয়ে বেরিয়ে পড়ল। নিমাইদের বাড়িতে গিয়ে সে দেখে একটা বছর 6 মেয়ে দাওয়ায় বসে কয়েকটি কাঠি নিয়ে খেলছে, মুখখানি ভারী মিষ্টি। মায়া ডাকল, মাসিমা, আমি মায়া, তোমাদের ঘরে নতুন কুটুম এসেছে শুনলাম, তাই দেখতে এলাম। মায়ার কণ্ঠ শুনে গিরিবালা বাইরে বেরিয়ে এলেন। দাওয়া থেকে নেমে তার হাত দুটি ধরে বললেন, আয় মা, তুই কার কাছে শুনলি? আমরা তো কাউকে জানাইনি রে মা। গায়ের নোক তো ভালো নয়, কে কি রটিয়ে বেড়াবে তার কি কোনো ঠিক আছে? ইরা কখন যেন উঠে এসে গিরিবালার পাশে এসে দাঁড়িয়েছে, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া হাত বাড়িয়ে তার চিবুক স্পর্শ করে চুমু দিয়ে বলল, কি নাম তোমার? ইরা গিরিবালার দিকে তাকিয়ে রইল। গিরিবালা আশ্বস্ত করে বললেন, ভয় কি, বল না তোর নাম। ইরা খুব নিচু স্বরে বলল, ইরা। যেমন মিষ্টি মুখখানি তেমন মিষ্টি নাম। মায়ার চোখে জল চলে এলো। গিরিবালা বললেন, ইরা, ভাতটা হয়ে এসেছে বোধ হয়, একটু দেখ দেখি মা। ইরা ভেতরে চলে গেল। মায়ার হাত ধরে গিরিবালা দাওয়া এনে বসালেন। তারপর বললেন, জানি রে মা, তোর মেয়েটিও এমনই বয়সে। আর বলতে পারলেন না গিরিবালা। মায়া ঝরঝর করে কেঁদে ফেলল। তারপর অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে বললেন, জানেন মাসিমা, আমার বিনি ঠিক এরকমটিই ছিল, এমনই বয়স ছিল ওর। মনে হচ্ছে যেন আমার বিনি আবার ফিরে এসেছে, অবিকল সেই রূপ। গিরিবালা বললেন, তোর মনের অবস্থা আমি বুঝতে পারি, তুই কষ্ট পাস না মা। তোর যখন ইচ্ছে হবে তুই ইরাকে এসে দেখে যাস। কথা শেষ হয় না গিরিবালার। মায়া তার পায়ের উপরে পড়ে কাঁদতে কাঁদতে বলে, তোমার পায়ে পড়ি মাসিমা, মেয়েটিকে আমায় দাও, আমি ওকে নিজের মেয়ের মতো করে মানুষ করি। এমন প্রস্তাবে বড়ই অপ্রস্তুত হয়ে পড়লেন গিরিবালা। তিনি এবার বললেন, আমি বুঝতে পারছি না রে মা, কিন্তু নিমে না আসা পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। আর সত্যি বলতে কি, মেয়েটার উপরে আমাদেরও মায়া পড়ে গেছে। একদিনেই ও যেন আমাদের বাড়িরই একজন হয়ে গেছে। মায়া আর কিছু বলে না, চোখের জল মুছতে মুছতে সেখান থেকে বাড়ি ফিরে আসে। নিবারণ তখনও ফেরেনি। মায়া ঘরে ঢুকে মাটির উনুনের কাঠ পুড়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। তারপর অন্যমনস্ক হয়ে কি যেন ভাবতে থাকে। ভাত বসানোর কথা ভুলেই যায় সে। দাউ দাউ আগুন জ্বলতে শুরু করলে তাড়াতাড়ি গিয়ে ভাতের হাঁড়ি চাপিয়ে দেয়। নিজের উপরই রাগ হয় তার, সব কাজেই যেন অনীহা লাগছে তার। নিজের মনেই বলে ওঠে, নিজের মেয়েকে খেয়েছি, আবার আরেকটাকে খেতে স্বাদ হয়েছে। ভগবান যখন সন্তান সুখ আমার কপালে লেখেননি, তখন আমি জোর করে কি এই সুখ পাবো? কখনো না, কখনো না। নিবারণ বাইরের দরজা থেকে কথাগুলো শুনতে পায়। উঠোনে রান্না বসিয়ে মায়া নিজের মনেই কথাগুলো বলতে থাকে। কি হয়েছে তোমার? কার সাথে কথা কইছো? মায়া দ্রুত চোখ মুছে বলে, আর কার সাথে কথা কইব? আমার অদৃষ্টে কি সেই সুখ ভগবান লিখেছেন? একখানি মেয়ে দিলেন, তারপর দিয়েও তাকে কেড়ে নিলেন। এরপর নিবারণ
হাত ধরে বলল, ওগো, আমার মরণ হয় না কেন বলতে পারো? সেই মেয়েটিকে দেখে আসা অবধি এমন করে কেন যে প্রাণ কেঁদে উঠছে বুঝি না। একবার ওর মুখে মা ডাক শোনার জন্য আমি যে বড় অস্থির হয়ে উঠেছি গো। আমার মনে হয় ও আমার বিনি আবার আমার কাছে ফিরে এসেছে। ওকে আমার কাছে এনে দাও, দাও না গো। কাঁদতে কাঁদতে কথাগুলো বলে মায়া। নিবারণ বুঝতে পারে মায়া নিমাইদের বাড়িতে গিয়ে মেয়েটিকে দেখে এসেছে এবং তাদের একমাত্র মেয়ে বিনি, যে কিনা আজ থেকে প্রায় বছর 12 আগে ধনুষ্টঙ্কার হয়ে মারা গিয়েছিল, তাকে পুনরায় মনে করে কষ্ট পাচ্ছে। নিবারণ কোনো মতে তাকে শান্ত করে বলল, এনে দাও বললেই তো আর হয় না মায়া। ঠিক আছে, তুমি শান্ত হও। আজ আমরা নিমাইয়ের বাড়ি যাবো ক্ষণে, তখন একবার কথাটা পেরে দেখবো ক্ষণ। তারা যদি রাজি থাকে তবে হবে। ওসব আমি জানি না, ওকে দেখেই আমি চিনেছি ও আমার বিনি। না হলে দেশে এত জায়গা থাকতে ও এই কুসুমপুর গায়ে কেন আসবে বলো? কি গো বলো? সন্ধে হতেই সকলে নিমাইয়ের বাড়িতে উপস্থিত হয়। বাড়িতে বলাই ছিল, তাই গিরিবালা দাওয়া একটি মাদুর পেতে সকলকে বসতে দেন। নিমাই বাড়িতেই ছিল, সে সকলকে দেখে বেশ খুশিই হয়। কিন্তু ইরা কি এত লোকের সামনে আসতে চাইবে? তাই সে ঘরের ভেতরে গিয়ে ইরাকে বলল, আমার কয়েকজন বন্ধু এসেছে, মাকে ওদের জন্য একটু মুড়ি বাতাসার ব্যবস্থা করতে বল। আর শোন, আমি বাইরে ওদের সাথে বসে থাকবো, কাছাকাছি থাকিস, কোনো দরকার হলে ডাক দেব। ইরা ঘাড় নেড়ে সায় দিল। কিছুক্ষণ পরে নিমাইয়ের বোন মিনু এসে মুড়ি বাতাসা দিয়ে গেল। নিমাই ডাক দিল, ইরা, এক ঘটি খাবার জল নিয়ে আয় তো, বেশি দেরি করিস না যেন। ইরা যেন প্রস্তুত হয়েই ছিল। সে দ্রুত পায়ে গিয়ে জলের ঘটি নিয়ে এলো। তারপর মাথা নিচু করে সকলের সামনে তা নামিয়েও রাখল। সকলের মতো নিবারণেরও নজর গেল ইরার দিকে। সে যেন তাকিয়েই অবাক হয়ে গেল। মায়ার একটি কথাও মিথ্যে নয়। মেয়েটিকে এক ঝলক দেখলে মনে হয় যেন বিনি সামনে বসে আছে। এমনকি মেয়েটি যখন জল নিয়ে এসে তার সরল কণ্ঠে বলে উঠেছিল, এখানে রাখবো না জলের ঘটি? এই কণ্ঠ যেন নিবারণের অতি পরিচিত। নিবারণও যেন মায়ার মতনই অবুঝ হয়ে পড়ল। সে মনে মনে ভাবল, ঈশ্বর বোধহয় আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছেন, আরো একবার সুযোগ করে দিয়েছেন তাকে আগলে রাখার, যত্ন করে রাখার জন্য। আমি নিমাইয়ের সাথে আজই কথা বলবো ক্ষণে। খাওয়া শেষ হলে আরো কিছুক্ষণ গল্প করার পর সকলেই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। শুধু নিবারণ তখনও মাদুরের উপরে বসে রইল। সবাই চলে গেলে নিমাইকে বলল, ভাই নিমাই, একটা অনুরোধ করবো ভাই, কথা দাও, এই দাদার কথা তুমি রাখবে। নিমাই মায়ের কাছে আগেই সব কথা শুনেছিল, তাই অনুরোধটা কি সেটা আন্দাজ করতে তার অসুবিধা হলো না। নিবারণ তার উত্তরের অপেক্ষা না করি নিমাইয়ের হাত দুটো ধরে বলল, তোমার বৌদি মেয়েটিকে আজ দুপুরে দেখেছে, সেই থেকে ও শুধু কেঁদেই চলেছে। নিমাইয়ের হাতের উপরে গরম জলের ফোঁটা অনুভব করল। নিবারণ তা কাঁদছে। নিমাই নিচু স্বরে বলল, তুমি এখানে দাঁড়াও নিবারণদা, আমি একবার মা ও ইরাকে জিজ্ঞেস করে আসি। ইরার ইচ্ছের বিরুদ্ধে আমি ওকে কোথাও পাঠাতে পারবো না। এই বলে নিমাই ঘরের ভেতর চলে যায়। নিবারণ এক বুক আশা নিয়ে দাঁড়িয়ে থাকে অন্ধকারে। কিছুক্ষণ পরে নিমাই ফিরে এসে বলে, আজ রাত হয়েছে নিবারণদা, মা আজ ওকে যেতে দেবে না। কাল বরং সকালে খাওয়া দাওয়া করে ওকে দিয়ে আসবো খন তোমাদের বাড়ি। তোমাদের কাছেও সুখেই থাকবে, সে নিয়ে চিন্তা করি না। কিন্তু মেয়েটার ব্যাপারে আমরাও তো বিশেষ কিছু জানি না, যদি কোনো অঘটন ঘটে সেটাই ভাবছি। নিবারণ আবারও মিনতি করে বলে, কিচ্ছু হবে না ভাই, আমি তোমায় বলছি, ও আমার বিনিমা, আমার কাছে আদরেই থাকবে। তোমার বৌদি মেয়েটিকে দেখে ইস্তক কেঁদে কেঁদে সারা হয়ে গেল।
তুমি আর অমত করো না ভাই, আজ আমি চলে যাচ্ছি, কাল ওকে সঙ্গে নিয়ে এসো কিন্তু। আমি মায়াকে এখনই গিয়ে সব বলবো, এ কথা শুনলেও বেজায় খুশি হবে কোন। নিবারণের চোখ আবারও আর্দ্র হয়ে উঠল। পরদিন সকাল থেকে মায়া গৃহস্থালির কাজে বিশেষভাবে ব্যস্ত হয়ে পড়ল, যেন অনেক কুটুম তার বাড়িতে আজ নিমন্ত্রিত। বিনি যা যা খেতে ভালোবাসত, আজ এতগুলো বছর ধরে সেসব কোনো কিছুই সে রান্না করেনি। কিন্তু আজ যে তার বিনি নতুন রূপে ফিরে আসছে, সে আবারও সেই সব রান্না করলো। তার মনে এমন বিশ্বাস জন্মালো যে এইসব খাবার নিশ্চয়ই ইরারও ভালো লাগবে। নিবারণ আজ কাজে যায়নি, সেও মায়াকে টুকটাক কাজে সাহায্য করছে। বাইরে নিমাইয়ের গলা শোনা গেল, নিবারণদা বাড়ি আছো? মায়া সব কাজ ফেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সামনেই এক মুখ হাসি নিয়ে ইরা দাঁড়িয়ে আছে। মায়া জড়িয়ে ধরল ইরাকে। তার চোখের জল কিছুতেই বাঁধ মানে না, অঝোর ধারায় ঝরে পড়ে। ইরাকে কাল রাত থেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তবে আজ এখানে আনা সম্ভব হয়েছে। ইরা কিন্তু বাড়ির ভিতরে ঢুকে এমনভাবে চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো, এ যেন তার বহুকালের চেনা বাড়ি। নিমাই চলে গেল, মায়া ইরাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নিবারণ ইরার জন্য নতুন জামা আর কয়েকটা কাঁচের চুড়ি এনেছিল। মায়া সযত্নে তাকে সেগুলো পরিয়ে দিতে লাগলো। তারপর ইরাকে বুকে টেনে নিয়ে মায়া বলে, ইরা, আমাকে মা বলে ডাকবি? ইরা প্রথমে কিছুটা অবাক হয়, তারপর স্মিত হেসে বলে, ডাকবো মা। সারা দিন হাসি কান্নায় কেটে গেল। কান্না বললাম এই কারণে, ইরাকে দেখে বারবার বিনির কথা মনে পড়ছিল মায়ার, আর ভিজে যাচ্ছিল তার দু চোখ। ইরা ভারী লক্ষ্মী মেয়ে, মায়ের কাছেই হয়তো ঘরের কাজ শিখেছে। মায়া তাকে সামনে বসিয়ে দু চোখ ভরে দেখতে থাকে। ঘরের ভিতরে প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে ঠাকুর প্রণাম করে নিত্যদিনের মতন হ্যারিকেন জ্বালিয়ে দেয় মায়া। হ্যারিকেনের আলোয় ইরার মুখখানি আরো ভালো করে দেখে মায়া। অবিকল যেন বিনির মুখ। যখন সে এ বাড়িতে এসেছিল তখনও বিনির সাথে এতটা মুখের মিল চোখে পড়েনি, কিন্তু কিন্তু এখন সত্যি অবাক হয় মায়া। তাহলে পুনর্জন্ম বলে সত্যিই কিছু আছে? ঠাকুরের নাম নিয়ে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে মায়া। কিছুক্ষণ পর মায়া ভাতের হাঁড়িতে চাল ধুতে ধুতে ইরাকে বলে, তুই একটু বস মা, আমি ভাত বসিয়ে এক্ষুনি আসছি। ইরা ঘাড় নেড়ে সায় দেয়। পরক্ষণেই বলে ওঠে, মা, ওই আম গাছে একটা দোলনা ছিল, সেটা তো দেখছি না। মায়ার হাত থেকে ভাতের হাঁড়িটা পড়ে যায়। সে বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ইরা এবার তার কাছে এসে বলে, মা, ও মা, পুলুঙ্গিতে একটা পুতুল রাখা আছে, আমায় এনে দেবে? ইরার মধ্যে অস্বাভাবিক কিছু চোখে পড়ছে কি? কই না তো, একেবারে সাধারণ একটি শিশু। মায়ার ভয় হয়, ইরা এই কথাগুলো কিভাবে জানলো? তার তো জানার কথা নয়। আম গাছে একটা দোলনা ছিল ঠিকই, সেটা বিনির খুব প্রিয় ছিল, তাই তার মৃত্যুর পর সেই দোলনা খুলে রাখা হয়েছে। আর কুলুঙ্গিতে রয়েছে বিনির প্রিয় ছোট্ট একটি পুতুল। বিনি তাকে সাজিয়ে দিতে বড় ভালোবাসত। ইরা ততক্ষণে দাওয়া থেকে উঠোনে নেমে এসেছে। বিনি যখন মারা যায় তখন তার বয়স ছিল 6 বছর। ধনুষ্টঙ্কার হয়ে তার মৃত্যু হয়েছিল এবং যথাবিধি দাহকার্য সমাধাও হয়েছিল। কিন্তু তার মৃত্যুর পর থেকেই এই বাড়িতে কেমন একটা অদ্ভুত অনুভূতি হতো। বাড়িতে ঢুকলেই একটা গা ছমছম পরিবেশ যেন তৈরি হতো। কিন্তু মায়া বা নিবারণ এ ব্যাপারে কিছুই জানে না। তাদের উপরে এরকম কোনো প্রভাব পড়েনি। জানে গ্রামের কয়েকজন, যারা নিবারণের বাড়িতে আসতো, তবে শুধুমাত্র গা ছমছম করা ছাড়া আর কোনো কিছু কেউ কোনোদিনও অনুভব করেনি। তাই এই নিয়ে গ্রামে কোনো আলোচনাও হয়নি কখনো, এবং নিবারণ কিংবা মায়াকেও এ সম্পর্কে কেউ কিছুই জানায়নি।
নিবারণ যথারীতি তার দোকানে চলে গেছে। আজ সে বড় খুশি। মায়ার হাসি মুখটা বারবার তার মনে পড়ছে। ঈশ্বরকে বারংবার ধন্যবাদ জানিয়ে দোকানের ঝাঁপ খুলল নিবারণ। কিছুক্ষণ পর একে একে নিমাই, স্বপন, গৌর, হরি, ভোলা, পাড়ার আরও অনেকে এসে পড়ল দোকানে। আজ লোকের সংখ্যা কিছু বেশি। হরিকে বেশ চিন্তিত দেখা গেল। গৌর বলল, কি রে হরি, মুখটা অমন করে আছিস যে? হরি বলল, নিভা ভালো নেই গো গৌরদা, সকাল থেকেই নিস্তেজ হয়ে রয়েছে। বিশু ডাক্তারকে খবর দিয়েছি, রাতের দিকে বাড়ি ফেরার পথে একবার দেখে যাবেন বলেছেন। আমার যে কিছু ভালো লাগছে না। বলতে বলতেই ঝরঝর করে কেঁদে ফেলল হরি। সকলে মিলে তাকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু যতই সান্ত্বনার বাণী শোনানো হোক, যার কষ্ট সেই বোঝে। গৌর বলল, আজ তাহলে আর বেশিক্ষণ বসবো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাব। পড়ে না থাকলে গল্পের আসর ঠিক জমে না। আর আজ ওর যখন এমন মনের অবস্থা, তখন আমরাও আর আসরে থাকবো না। কি বলো তোমরা? সকলে এক বাক্যে বলে উঠল, ঠিকই তো, চিন্তা করিস না হরে, আমরা তোর পাশে আছি, কোনো দরকার হলেই বলবি। হরি মাথা নিচু করে চুপ করে থাকে। তার কথা বলতে আর ভালো লাগে না। এত প্রাণবন্ত ছেলেটা আজ বোনের অসুস্থতার কথা চিন্তা করে এমন মুষড়ে পড়েছে দেখে স্বপন বলে, নিমাই, তুই তো হরির বাড়ির পাশ দিয়ে যাবি, আজ তো সাইকেলে করে ওকে নিয়ে যাস। ওকে বাড়িতে ছেড়ে দিয়ে তুই বাড়ি চলে যাস না হয়? নিমাই আপত্তি করে না। এই আসরে বয়সে সবচেয়ে ছোট হরিকে সবাই খুব স্নেহ করে। নিবারণ আজ নিজেই চা দিয়ে যায় সকলকে। গৌর বলে, আজ দাদার মুখে হাসি দেখছি। নিবারণ কিছুটা লজ্জা পেয়ে বলে, এর আগে কখনো আমায় হাসতে দেখেননি নাকি? নিমাই বলল, হাসি তো আসবেই, ঘরে মেয়ে এসেছে যে। সকলে মুখ চাওয়াচাই করতে লাগলো। এদিকে ইরা মায়াকে এমন সব কথা বলে চলেছে যেগুলো তার পক্ষে কখনোই জানা সম্ভব নয়। মায়া ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। ইরা বলে, মা, সে ওষুধটা কোথায়? মায়া আমতা আমতা করে বলে, কোন ওষুধটা? যেটা আমাকে খাবারের সাথে খাওয়াতে। মায়ার কথা জড়িয়ে যায়। সে আতঙ্কিত হয়ে বলে, তুই কে? ইরা হেসে ওঠে, বলে, আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার মেয়ে। এবার গলাটা গম্ভীর হয়ে যায় ইরার। সে আবার বলল, আমি তো তোমার বিনি মা, মনে পড়ে বিনিকে? ইরা খিলখিল করে হেসে ওঠে, হাসতেই থাকে। মায়া আর দাঁড়িয়ে থাকতে পারে না, কাঁপতে কাঁপতে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। চায়ের আসর তাড়াতাড়ি ভেঙে যাওয়ায় নিবারণ আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। সে বাড়িতে ঢুকেই দেখে মাটির দাওয়ার উপরে মায়ার মাথা কোলে নিয়ে বসে আছে ইরা। মায়া অজ্ঞান হয়ে পড়ে আছে দেখে ছুটে আসে নিবারণ। ইরা একটা হাত পাখা নিয়ে বাতাস করছিল মায়াকে। নিবারণ বাড়ি ফিরে যখন উঠোনে এসে দাঁড়ালো, তখন সে দেখে ইরার চুলগুলো মুখের সামনে এসে পড়েছে। নিবারণ ছুটে এসে বলে, কি হয়েছে ওর? অজ্ঞান হয়ে গেল কি করে? ইরা মা, মা, কি হয়েছে? তারপর মায়ার চোখে মুখে একটু জল দিতে দিতে বলল, চোখে মুখে একটু জল দিতে পারিসনি? শেষের কথাগুলো বেশ রাগের সাথেই বলে নিবারণ। ইরা এর জবাবে যা বলল তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না নিবারণ। সেদিন তো এমন করে ছুটে আসনি বাবা, যেদিন আমি মারা গেলাম। নিবারণ এক ভয়ের দমকে ভীত হয়ে উঠল। তারপরে বলল, কে তুই? ইরা সরলতা মাখা কণ্ঠে বলে উঠল, তুমিও আমাকে চিনতে পারলে না বাবা? আমি তো তোমার বিনি, মনে আছে বাবা? তুমি আমাকে বিনু মা বলে ডাকতে। তুমি তো আমাকে অনেক ভালোবাসতে বাবা, তবে তুমি কেন আমায় চিকিৎসা করাওনি? নিবারণ ভীত কণ্ঠে বলল, করিয়েছিলাম রে মা, তোকে তো রোজ ওষুধ খাওয়ানো হতো। ইরার সেই শিশু কণ্ঠ এবার গম্ভীর শোনালো।
সে এবার বলল, ওষুধ খাওয়ালে রোগী ভালো হয় বাবা। আমি কিন্তু ভালো হইনি। আমার মৃত্যুর পর থেকে একটা দিনের জন্য আমি শান্তি পাইনি বাবা। মায়ার জ্ঞান ফিরেছে। সে তখন উঠে বসেছে। ইরার দিকে তাকিয়ে সে দেখে ইরার চুলগুলো অবিন্যস্ত, মুখের উপরে এসে পড়ে সমস্ত মুখখানি ঢেকে দিয়েছে। মায়া কেঁদে বলে, ওগো, মেয়ে আমাদের পাপের শাস্তি দিতে এসেছে গো। নিবারণ হাত জোর করে বলে, আমাদের ক্ষমা করে দিস মা, আমরা তোর হতভাগ্য বাপ মা। তোর যখন রোগ ধরা পড়লো আমি আর তোর মা গ্রামে বিশু ডাক্তারের কাছে গেলাম, কিন্তু গরিব মানুষের কথা কেউ ভাবে না রে। ডাক্তারে ভিজিট দেওয়ার ক্ষমতা আমার ছিল না রে মা। তার হাতে পায়ে পড়ে যখন কান্নাকাটি করলাম, তিনি আমাকে লাথি মেরে সরিয়ে দিয়ে বললেন, মেয়েকে বাঁচিয়ে রেখে কি করবি? হ্যাঁ, ও মেয়ে তোর যতদিন বাঁচবে ততদিন তোকে ওষুধ জুগিয়ে যেতে হবে। ভিজিট দিতে পারবি না তো সারা জীবন ধরে ওই রুগ্ন মেয়ের বোঝা বইবি কেমন করে? আমি ঠিক পারবো ডাক্তারবাবু, আপনি ওষুধ দেন। ভালো কথা বলছি, শোন। এ মেয়ে ভালো হওয়ার কোনো আশা নেই। তার চেয়ে বড়ি কখানা নিয়ে যা, খাবারের সঙ্গে মিশিয়ে রোজ 3টি করে বড়ি খাওয়াবি। এটা খেলে ঘুম হবে। আমার মেয়ে ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু এই বড়িটা খেলে? সেটা তো বুঝতেই পারবি। এখন যা, পয়সা নেই আবার ওষুধ দিতে আসিস কোন মুখে রে? আমি আর তোর মা তোকে নিয়ে ডাক্তারের কাছ থেকে আসার সময় শুনতে পেলাম তিনি কাকে যেন বলছেন, ওর মেয়ের মরাই ভালো, তাকে বাঁচিয়ে রাখলে ওরা দেউলে হয়ে যাবে। এত অসহায় লাগছিল রে মা, তোকে বোঝাতে পারবো না। তবু আশায় বুক বেঁধে তোর সেবা করতে লাগলাম। ডাক্তারের কথা মতো তোকে সেই বুড়ি খাবারের সাথে দিতাম, কিন্তু ভালো হওয়ার পরিবর্তে তোর শরীর ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে এবং শেষ পর্যন্ত আমরা তোকে ধরে রাখতে পারলাম না। চোখের জল মুছে আবারও নিবারণ বলে, কিন্তু তোর মৃত্যুর পর আমরা বিশু ডাক্তারের কাছে গিয়ে বলি, আপনি কেমন ডাক্তার, এমনই ওষুধ দিলেন যে কয়েকদিনের মধ্যে আমার মেয়েটা মরেছে বুঝি? হ্যাঁ, সে তো মরবেই। অমন রোগী কি বেশি দিন বাঁচে? আমি একটু ওর কষ্ট কম করে দিলাম, এই আর কি। মানে? ডাক্তার পাশে বসে থাকা লোকটিকে দেখিয়ে বলল, শোনো হে চক্রবর্তী, ভিখারির বউ কি বলে? হ্যাঁ, বলি ঘুমের বড়ি একদিনে অতগুলো করে খেলে কি মানুষ বাঁচে? তোর মেয়ে কষ্ট পাচ্ছিল, এখন মরে শান্তি পেয়েছে। বেঁচে থাকলে তোকে দেউলে করে দিত, এই আমি বলে দিল। অমন রুগ্ন মেয়েকে কোনোদিন বিয়ে দিতে পারতো? বল দেখি চক্রবর্তী। হ্যাঁ, প্রাণে ধরে তোরা মারতে পারবি না, তাই তো অমন ব্যবস্থা করে দিল। যা যা, আর নাকি কান্না কাঁদিস নে, ভিতরে ওদিকে। যত আপদ। তোকে যখন হারিয়েছি তখন আর কার সাথে বিবাদ করবো রে মা? আমরা গরিব, আমাদের প্রাণের দাম নেই। আমরা ওই পথের পাশে পড়ে থাকা উচ্ছিষ্টের মতো। তারপরে আমি চায়ের দোকান দিই, সেখানে এখন তবু 2 পয়সা পাই। সেদিন যদি আজকের মতো অবস্থা থাকতো রে। ইরার চুলগুলো হাওয়ায় উড়ছে, হ্যারিকেনের আলোয় মুখটা আবছা দেখা যাচ্ছে। নিবারণের কথা শেষ হতেই ইরা বলল, তুমি আমার মুক্তির ব্যবস্থা করো বাবা। আমি বুঝেছি তোমার বা মায়ের কিছুই করার ছিল না। ইরাকে তোমাদের কাছেই রেখো। একটা দমকা হাওয়া দাওয়া থেকে বেরিয়ে এলো, আর সাথে সাথে ইরা মূর্ছিত হয়ে পড়ল দাওয়ার উপরে। নিবারণ আর বিলম্ব না করে পরের দিনই গ্রামের সনাতন পুরোহিতের কাছে গিয়ে বলে, ঠাকুরমশাই, বাড়িতে একটু পুজো দেব স্থির করেছি, তা আপনি যদি বিধান দেন তবে সমস্ত আয়োজন করি। সনাতন ঠাকুর পঞ্জিকা দেখে দিনক্ষণ স্থির করে দিলেন। পুজোর দিন চায়ের দোকানের আসরের সকলকে নিমন্ত্রণ করে নিবারণ। সকলে বাড়িতে এলে
ইরা তাদের যথাযথ অভ্যর্থনা জানিয়ে বসতে বলে। নিমা ইরাকে হাসি খুশি দেখে খুব আনন্দিত হলো। মনে মনে বলে, মেয়েটা তবে এখানে ভালোই আছে। সকলের মাঝে হরিকে দেখতে না পেয়ে নিবারণ বলে, হরি এলো না যে? গৌর বলল, কিভাবে আসবে দাদা? পরশু রাতে ওর বোনটা মারা গেছে। মাকে সে কথা দিয়েছিল বোনের চিকিৎসা করাবে ভালো করে, কিন্তু সে কথা সে রাখতে পারেনি। অভাব থাকলেও ছোট থেকেই রুগ্ন বোনের যথাসাধ্য যত্ন করত সে। কিন্তু সেদিন হঠাৎ বাড়াবাড়ি হওয়ায় বিশু ডাক্তারের কাছে ছুটে যায়। বিশু ডাক্তার সব শুনে 3 টাকার বিনিময়ে কয়েকটি বড়ি দিয়ে বলে খাবারের সাথে 3টে করে বড়ি খাওয়াতে। বিশু তাই করে, কিন্তু দিন 3 মধ্যেই নিভার জীবন দিন নিভে গেল। নিবারণের চোখে যেন বিদ্যুৎ খেলে গেল। সে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, আবারও সেই মারণ বড়ি? আর কত গরিবকে এইভাবে খুন করবে তুমি বিশু ডাক্তার? আমার বিনিকেও এমনি করেই মরতে হয়েছে। এবার হরির বোনটাও তোমার করাল গ্রাস থেকে মুক্তি পায়নি। তোমার শাস্তি অপেক্ষা করে আছে ডাক্তার, নরকেও তোমার ঠাঁই হবে না। দুপুরে ফলাহার শেষে বাড়ি ফিরে যায় সকলে। রাতে ডাক্তারের বাড়ি থেকে আর্তচিৎকার ভেসে আসে। গ্রামের লোক ডাক্তারকে খুব একটা সুনজরে দেখতো না, আর শীতের রাতে কেই বা ঘর থেকে বেরোবে। পরদিন খবরটা দিল বিধু শেখরা। সে তার চিকিৎসার জন্যে ডাক্তারের বাড়ি যেতেই দেখে সদর দরজা হাঁ করে খোলা। বারান্দায় ওষুধের শিশি গড়াগড়ি যাচ্ছে। এরপরও সাহস করে ঘরের ভিতরে ঢুকতে গিয়েই বিধু দেখে সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে। টেবিলের ওপরে উপুর হয়ে পড়ে আছে ডাক্তার। গলার নলি কাটা, হাত ও পায়ের শিরাগুলো কাটা হয়েছে। চোখ দুটো যেন খুবলে বের করে নেওয়া হয়েছে। উফ, কি বিভৎস দৃশ্য! চিৎকার করে গ্রামের সকলকে ডেকে আনে বিধু শেখরা। সকলে অবশ্য খুব একটা অবাক হয়নি, বরঞ্চ ডাক্তারের নামে গরিব মানুষদের শোষণ করা এই নির্দয় ডাক্তারের এহেন পরিণতিতে সকলে মনে মনে বেশ খুশিই হলো। নিমাই বলল, কাল রাতে চিৎকার শুনেছিলাম বটে, তবে বেরোতে সাহস হয়নি। গৌর বলল, আমি বাপু কিছুই শুনিনি। হরি বলল, ভালোই হয়েছে মরেছে পাষণ্ড কোথাকার। নিবারণ বলে উঠল, এবার যথার্থ শাস্তি হয়েছে। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, বেনুমা, ব্যাপারটা কেমন হলো বল দেখি। পৈশাচিক হাসি ফুটে উঠল তার মুখে। এরপর থেকে ইরা নিবারণের পরিবারে আদর যত্নে রয়ে গেল। আর বিনি, না, সে আর কখনো আসেনি। তার আত্মার শান্তি কামনা করে বিধি মতন ব্যবস্থা করেছিল নিবারণ। কিন্তু নিবারণ জানে যে আবার যদি অমন নিষ্ঠুর কোনো ডাক্তার হয়ে ওঠেন কিংবা অবহেলায় কারোর প্রাণ নেন, তবে বিনি ফিরে আসবে। বিনিকে তখন ফিরে আসতে হবেই। যে যাতনা পেয়ে সে মরেছে তার কাউকে সে পেতে দেবে না। তাই নিবারণ রোজ চায়ের দোকানে বসেই খোঁজ রাখে যে আবার কোনো অমন নিষ্ঠুর ডাক্তার কোথাও আছেন কিনা। শেষ হলো আজকের গল্প। থেকে গেল এক বুক ভরা কষ্ট আর অভিমান। আত্মা ফিরে এসে প্রতিশোধ নিল। এভাবেই সে ফিরে ফিরে আসুক, অন্যায় শাস্তি হোক। লাইক ও কমেন্ট করে সঙ্গে থাকবেন যদি এই গল্প ভালো লেগে থাকে।